আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগর উপকূল হয়ে সৌদি আরব থেকে দেশে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল। এমটি নিনেমে নামের একটি ট্যাংকার এ বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে আগামী ৪ বা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত জানিয়েছেন, ট্যাংকারটি বর্তমানে বিপদমুক্ত পথ ব্যবহার করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এই চালানটি পৌঁছালে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হবে এবং রাষ্ট্রীয় তেল শোধনাগারের কার্যক্রমে অনিশ্চয়তা দূর হবে। তবে নার্ডিক পোলেক্স নামের অপর একটি তেলের জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় ওই জাহাজের ১ লাখ টন অপরিশোধিত তেল বাংলাদেশে আসা নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। পিপিসির তথ্যমতে দেশে বছরে ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। মোট বিক্রিত তেলের প্রায় ৬৩% ব্যয় হয় পরিবহন খাতে। এছাড়া কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনেও জ্বালানির ব্যাপক ব্যবহার রয়েছে। এই জরুরি মুহূর্তে বিকল্প পথে তেলের আগমন দেশের বাজারে স্বস্তি ফেরাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।